সচিমা গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার উদ্যত। এমন সময় নিত্যানন্দ প্রভু এসে বলছে, মা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তুমি প্রাণ বিসর্জন দিলে, তুমি আত্মহত্যা করলে, এরপরে কি মানব জন্ম পাবে? আত্মহত্যা যে মহা পাপ, যারা আত্মহত্যা করে তাদের আত্মার সদ্গতি হয়নি। তাই আমি তোমায় বলছি মা, আমি জানি নিমাই চলে গেছে, তার জন্য তুমি আত্মহত্যা করার জন্য প্রস্তুত হচ্ছ না মা। আমি কথা দিয়ে যাচ্ছি, নিমাই যেখানে থাকুক না কেন, নিমাইকে এনে তোমার কোলে বসাবো। আর নিমাইকে যদি আমি আনতে না পারি, তোমার সঙ্গে দর্শন করাতে না পারি, এই নিত্যানন্দ আর কোনোদিন তোমাকে মুখ দেখাবে না। এই নিতাই আর কোনোদিন তোমার কাছে আসবে না। এই বলে আমার নিত্যানন্দ প্রভু চলছে। আর এদিকে গৌরহরি আমার গঙ্গা পার হয়ে কাটুয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। 24 বৎসর বয়সে আমার নিমাইয়ের এহেন অবয়ব দেখে, রূপ দেখে কেশব ভারতী কেঁদে উঠল। মনে মনে চিন্তা করলো, নদিয়া নবদ্বীপ ছেড়ে যদি নিমাই চলে যায়, শুধু নদিয়া বাসী কাঁদবে না, কাঁদবে পশু পাখি, কাঁদবে নদী নালা খাল বিল, কাঁদবে তরুলতা, কাঁদবে কীট পতঙ্গ। নিমাই যাতে করে সন্ন্যাস গ্রহণ না করতে পারে, তার জন্য একটু চেষ্টা করে দেখব। কেশব ভারতী বললেন, নিমাই এই অল্প বয়সে আমি তোমায় সন্ন্যাস মন্ত্র দিতে পারবো না। নিমাই প্রশ্ন করেছিলেন, কত বৎসর বয়স না হলে সন্ন্যাস মন্ত্র নেওয়া যায় না? কেশব ভারতী বলেছিলেন, 50 বৎসর না হলে আমি কাউকে সন্ন্যাস মন্ত্র দিই না। তোমার তো মাত্র 24 বৎসর বয়স, এই অল্প বয়সে গৃহ ত্যাগ করলে আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, আমি তোমাকে মন্ত্র দেব না। নিমাই বলেছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, গুরুদেব আমার তো 50 বছর হয়ে গেছে, কেমন করে আমি 5 শূন্য দিয়েছি, আমি 5 শূন্য দিয়ে 50 বছর পূর্ণ করেছি। কি করে? আমি পঞ্চভূতে বসে করেছি, আমি পঞ্চভূতে বাস করেছি। আমি পঞ্চভূতে, যারা 5টা ভূতকে বশীভূত করতে পেরেছে। 5টা ভূত কি? ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। 5টা ভূতে আমাদের এই দেহটা গড়া। ক্ষিতি মানে মাটি, অব মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস। ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম মানে শূন্য। এই 5টা ভূতের দ্বারা দেহটা গড়া। নিমাই বললেন 5টা ভূতকে আমি বশে করেছি, পঞ্চভূতে বশে করে আমি 50 বৎসর পূর্ণ করেছি। আবার কেশব ভারতী বললেন, হলো না, আমি ভুল করেছি। 60 বৎসর না হলে আমি কাউকে সন্ন্যাস মন্ত্র দিই না। বলে 60 বৎসর তুই আমার হয়ে গেছে কি করে? আমি 6 শূন্য দিয়েছি,
ছয় শূন্য দিয়েছি আমি ষড়রিপু বসে করে ছয় শূন্য দিয়েছি কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য ছটা রিপুকে যারা বস করতে পেরেছে বলে আবার ভুল হয়ে গেল 90 বছর না হলে তো আমি কাউকে সন্ন্যাসে মন্ত্র দিই না বলে আমি 9 শূন্য দিয়েছি আমি 9 শূন্য দিয়েছি নববিধা ভক্তি সঞ্চয় করে 9 শূন্য দিয়েছি আমি নববিধা ভক্তি সঞ্চয় করে 9 শূন্য দিয়েছি শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন বিষ্ণু শরণ এইভাবে নববিধা ভক্তি যারা সঞ্চয় করেছে যারা একেবারে আত্মনিবেদন করতে পেরেছে তার দেহটাকে তাদের সন্ন্যাস নেওয়া সার্থক হয়েছে সন্ন্যাসের কথার অর্থটা হচ্ছে ত্যাগ এখনো আমরা ত্যাগের মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে পারিনি সংসারের আবিলতা এখনো পর্যন্ত আছে সঁপে দিয়েছিল কে রাধা রানী সঁপে দিয়েছিল কে মীরাবাই বলে না মেবারের রানী রানার ঘরণী কলঙ্কিনী বলে দ্বিচারিণী বলে অস্পৃশ্যা বলে না তোমরা যতই কলঙ্কিনী বলো যতই আমাকে কুৎসা দাও গালাগালি দাও সব গালাগালি আমি মাথায় পেতে নিলাম কেন জানো আমি যে আমার মন প্রাণ দেহ মন সবকিছু আমার গিরিধরের পায়ে সঁপে দিয়েছি আমার কলঙ্কেরও ভয় নাই বলে কলঙ্কে ভয় কি আছে আমি প্রাণে সঁপেছি রাঙা পায়ে সব হারালে কৃষ্ণ আছে যত সঁপেছি কৃষ্ণ পায়ে আমি যত পেছি কৃষ্ণ পাই কলঙ্কে মোর ভয় কি আছে আমি প্রাণ সঁপেছি রাঙা পায়ে সব হারালে কৃষ্ণ আছি যত পেছি কৃষ্ণ পায়ে যত সঁপেছি কৃষ্ণ পায়ে যত সঁপেছি যারা জাত কুল মান অভিমান রাগ হিংসা ক্রোধ সবকিছু কৃষ্ণের পায়ে সঁপে দিতে পেরেছে তার কোনো দুঃখ নাই বলে ওরে আমার প্রাণের ওরে আমার প্রাণের দেউল মন ফাগুনে গেথে মালা আমি পরিয়ে দেব তোমার গলে ওরে আমার চিকন কালা মীরা রানী ভিখারিনী দাও দেখা দাও ডাকু কাছে যত পেছি কৃষ্ণ পায়ে আমি যত পেছি কৃষ্ণ পায়ে কলঙ্কে মোর ভয় কি আছে আমি প্রাণে সঁপেছি রাঙা পায়ে কি গো তারপর লাইনটা কি শুধু একটা কথাই ভাবুন সব হারালেই কৃষ্ণ আছে হরি বল হরি বল যতক্ষণ সবকিছু না হারাচ্ছেন আমার সবকিছু আছে টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে 50 লক্ষ টাকা ব্যাংকে আছে জমি জায়গা সবকিছু আছে এখনো ঘরের মোহ ছাড়তে পারিনি
এখনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন এসবে মায়ায় ডুবে আছে। তাই মায়ায় যতক্ষণ ডুবে থাকবেন, মায়া থেকে অপসারিত না হবেন, ততক্ষণ ভগবান কৃপা কোনো মতে করবে না। জানেন, যারা কৃপা করে কীর্তন শ্রবণ করছেন, একটা কথাই শুনুন, এতগুলো গ্রন্থ, 12,33,000 গ্রন্থ ব্যাসদেব লিখার পরেও তবুও তাহার মন ভালো নয়। এত গ্রন্থ পাঠ করছি, এত কীর্তন গায়কেরা করছে, তবু আমাদের চিত্ত নির্মল হচ্ছে না। কেন? আমাদের দর্পণে ময়লাগুলো আছে। চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন। এই ভবের যে দাবাগ্নি, যে ময়লাগুলো, যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই আবরণগুলো সরে যাচ্ছে না। এত পরিক্রমা হচ্ছে, এত ভাগবত পাঠ হচ্ছে, এত নবকুঞ্জ হচ্ছে, এত হরিনাম করছে, হচ্ছে না। কেন হচ্ছে না? মনটা তো এদিকে নাই, ওদিকে আছে। একবার হরিনামে যত পাপ হরে না, পাপী হইয়া এত পাপ না করিতে পারি। আবার বললেন, কোটি জন্ম করো যদি হরিনাম সংকীর্তন, তবু মিলবে না ব্রজের ব্রজের। তো নামের মধ্যে যদি প্রেম না থাকে, তাতে কোনো ফল হবে না। এবার আপনারা প্রশ্ন করবেন, প্রেমটা কোথায় পাবো? প্রেমটা কোথায় গেলে কেনা যাবে? কোন দোকানে আছে? প্রেমটা পাওয়া যাবে সাধু সঙ্গের দ্বারা। সাধুকে যাহারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম তাহারে জানো হো সাধুর প্রধান। আবার বললেন, ইহবাহ্য আগে কহবা। অন্যান্য বাদ দিয়ে সাধু হচ্ছে গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে ভগবানের কথা লিপিবদ্ধ আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলুন, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হরে? আমাদের পাপ তাপ সব হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 বাবা হরি হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো নামের মধ্যে প্রেম, সেই প্রেম কোথায় ছিল? ঠিক বললেন, রাধা রানীর ভান্ডে।
রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিন কর্মের লাগি কৃষ্ণচন্দ্র এলেন এই নবদ্বীপে, আমাদের এই ভারতবর্ষে গৌরাঙ্গ রূপ ধারণ করি। যাক, এবার পালার দিকে যাচ্ছি। হেরে গেলেন আমার কেশব ভারতী, আবার বলেছিলেন 90 নয় 100 বৎসর না হলে আমি কাউকে, ঠিক আছে আমি তো 100 বৎসর হয়ে গেছে, আমি 10-এ 0 দিয়েছি, 10-এ 0 দিয়েছি। যারা 10টা ইন্দ্রিয়কে বশীভূত করতে পেরেছে, 10টা ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, বাক্য, এগুলোকে কৃষ্ণমুখী করতে হবে। চক্ষু, কর্ণ, চোখে দর্শন করব, কানে শুনবো, নাসিকায় ঘ্রাণ নেব। কার ঘ্রাণ? কিসের ঘ্রাণ? সৎ ঘ্রাণ না অসৎ ঘ্রাণ? কুঘ্রাণ না সুঘ্রাণ? এখানে নবকুঞ্জ হচ্ছে, প্রসাদের ব্যবস্থা রেখেছে, এখানে প্রসাদ, ওখানে প্রসাদ। আমাদের দেহের মধ্যে আছে 5টা আত্মা। কি কি? পরমাত্মা, আত্মা রামেশ্বর, আত্মা রামেশ্বর, আত্মা রাম, ভূত আত্মা, জীবাত্মা। এরা কি খায়? পরমাত্মা কি খায় জানেন? ভগবানকে প্রণাম করতে গিয়ে ঠাকুর মশাই যে চন্দন মাখা তুলসী পত্র হস্তে দেয়, 2 আঙুলে মর্দন করে নাসিকা রন্ধ্রে নেন, সেই গ্রহণটাই গ্রহণ করে ভগবান পরমাত্মা। আর আত্মা রামেশ্বর, উনি ভগবানের লীলা কীর্তন শ্রবণ করেন। আত্মা রামেশ্বর আর আত্মা রাম, উনি ভগবানের নাম শ্রবণে আনন্দ হয়। এই যে এতক্ষণ আপনার নাম শুনলেন, নাম গাইলেন, দেখবেন কি শান্তি। ঘরের কথা কারোর মনের নাই। জীবাত্মা শাক সবজি নানান রকমের খাদ্যকে এই দেহটাকে পুষ্ট করছে, কিন্তু দেহের ভেতরে যিনি আছেন ভগবান পরমেশ্বর, পরমাত্মা, ভগবান প্রাণ রূপে, আমরা তার খাওয়ারের ব্যবস্থা করছি না। আর জীবাত্মা খায় জল, জল, জলের অপর নাম জীবন, যাতে আমরা বেঁচে আছি। তবে ভগবানের নাম হচ্ছে তিতা জল। তিতা জল ছেলেদেরকে খাওয়াতে গেলে একটু মিষ্টি দিতে হয়। আজকালকার সত্রীমণ্ডলীকে, ভক্তমণ্ডলীকে, তো সবাইকে নয়, যারা বোঝে তারা বোঝে, যারা অল্প বোঝে, রঙিন ভালোবাসে। আমি আগে যখন এখানে এসেছিলাম বলে দিয়েছি রঙির কীর্তন করবেন, রংচং ভাবে কীর্তন করবেন। দেখুন, কীর্তন রঙে হয় না। রং নাম্বারে ফোন করলে যেমন কারোর সাড়া পাওয়া যায় না, ওখান থেকে খবর আসে কি ব্যাপার, না রং নাম্বার কেটে দেয়। সেই জন্য রঙিন কীর্তন করলে জানেন ভগবানের সন্ধান পাবেন না। ওই নাম্বারটা ভগবানের কাছে কোনো মতে যাবে না। হ্যালো, 16 নাম 32 অক্ষর যায়নি তাই। এবার চলে যাই, ঠিক আছে? নিত্যানন্দ প্রভু চলল, 100 বৎসর পূর্ণ হয়ে গেছে। ঠকে গেল আমার কেশব ভারতী, পরাস্ত হলেন। হাত জোড়ো করে বললেন, মনে মনে বললেন, নিমাই তুমি যে মন্ত্র নিতে চাইছো, সেই মন্ত্র তুই আমার জানা না, আমার জানা না, তুমি আমাকে দাও। মনে মনে বলছে, তুমি পরমেশ্বর, তুমি ভগবান, তুমি আত্মারাম, তুমি গিরিধারী, তুমি গোপাল, তুমি মদন মোহন, তুমি সকলের প্রাণ, সকলের পিতা।
সকলে সকলের পিতা। তুমি আমার কাছে এসেছো সন্ন্যাস মন্ত্র দীক্ষা গ্রহণ করে জগতের বুকে নাম বিতরণ করার জন্য। ওই মন্ত্রটা তুমি আমায় দাও, আমি তোমাকে দেব, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই কেশব ভারতীকে মন্ত্র দিলেন আমার গৌর হরি মানে নিমাই, আর কেশব ভারতী দিলেন গৌরাঙ্গের কানে মন্ত্র। আজ থেকে তোমার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে তোমার নামে হলো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু প্রভু নয়, মহাপ্রভু। মহাপ্রভু বলে চেতন আছে, চেতন আছে, চেতন আছে, চেতন আছে। প্রত্যেকটা জীবের মধ্যে চেতন আছে। কীট পতঙ্গ পশু পাখি সকলের মধ্যে চেতন আছে, কিন্তু চৈতন্য নাই, চৈতন্য নাই, চৈতন্য নাই, চৈতন্য নাই। সকলের মধ্যে চেতন আছে কিন্তু চৈতন্য নাই। সেই চৈতন্য প্রদান করার জন্য কেশব ভারতী দিলেন নিমাইকে চৈতন্য, নাম রাখলো চৈতন্য। কি গো হরি মন মজায় লুকালি কোথায়, সঙ্গে সঙ্গে গিয়ে দিল, মনটা উদ্বেলিত হলো, তাকে আশীর্বাদ করলো, তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। কে বলেছিলেন? বিনোদিনীকে বলেছিলেন রামকৃষ্ণ। হরি মন মজা, হরি মন মজাই লুকালি কোথায়, হরি মন মজাই লুকালি কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পা, মন মজাই লুকালে কোথায়, হরি মন মজাই লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পা, মন মজাই লুকালে কোথায়, হরি মন মজাই লুকালে কোথায়। তোমার চৈতন্য হো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবারে চলে যাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে হরি হরি নাম করে চললেন আমার বৃন্দাবনে যাবে বলে আমার গৌর হরি। আর একটা গাভীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, গৌর হরি একটা গাভীকে জড়িয়ে ধরল। হরি নামে এতটাই ভাবে বিভোর হয়ে গেছে, মানুষ আর পশুর প্রভেদ নাই, কোনটা মানুষ আর কোনটা পশু তার বাহ্য জ্ঞান নাই। গাভীটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, কোথায় বৃন্দাবন, ওগো কি আছো বন্ধু, নয়ে চলো মরি
কোথায় বৃন্দাবন। আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। যেথা গোঠে রাখা গোপাল আমার গোঠে রাখা গোপাল আমার খেলিছে অনুক্ষ কোথায় বৃন্দাবন। হরি হরি ওগো কে আছো বন্ধু নয় চলো মোরে কোথায় বৃন্দাবন। কোথায় বৃন্দাবন। কেবল যমুনা যেথা বহিছে উজান কৃষ্ণ নামে পাখি করে গান। যমুনা যেথায় বহিছে উজান কৃষ্ণ নামের পাখি করে গান। যেথা রাধে 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 বলে রাধে 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 যে রাধে 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 বলে গাইরে পাখি গান। কোথায় বৃন্দাবন। ও খোকে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। ও গোপী আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। বাহ! যেখানে ভাগের ভয় হরিবল, যেখানে বাঘের ভয় সেখানে। আর একদিকে বললেন মেঘ না চাইতে। আমি যার খোঁজে এসেছিলাম সে তো সম্মুখে গো, কিন্তু যে মানুষটা আগে আগে ছিল যেভাবে সেভাবে নাই, এখন ভাব পাল্টে গেছে। নিমাই একেবারে পাল্টে গেছে। যে নিমাইকে আগে দেখেছিলাম সে নিমাই নিমাই নাই। একটা পশুকে জড়িয়ে ধরে বৃন্দাবনের পথ দেখানোর জন্য কাঁদছে। বাহ! হে পরমেশ্বর, হে ভগবান, তুমি আমাকে ঠিক জায়গায় এনে দিলে। ও ভাই, তুমি কোথায় যাবে? যাকে জিজ্ঞাসা করছো ও কি কোনো কথা বলেছে? বলছে না তো। আমি বারে বারে জিজ্ঞাসা করলাম, মানুষটা কথাই বলছে না। বোধহয় অভিমান করেছে। এমনই অনেকে আছে অভিমান বশত কথা বলে না। বলে ও কথা বলবে না, আমি যাব বৃন্দাবনে, তুমি তুমি আমার সঙ্গে এসো। সত্যি? হ্যাঁ সত্যি, আমি বৃন্দাবনে যাব, তুমি আমার সঙ্গে এসো। বাহ! আমি একজন সাথী পেলাম, চলো চলো। এবার নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে নিয়ে যাচ্ছে গো। দেখা যাক কোন বৃন্দাবনে নিয়ে যায়। বলে বৃন্দাবনের যাওয়ার নাম করে, বলে শান্তিপুরের পথে যা। শান্তিপুরের পথে যা। বৃন্দাবনের নাম করে শান্তিপুরের পথে যা। বৃন্দাবনে যাওয়ার নাম করে আমার গৌর হরিকে শান্তিপুরের পথে নিয়ে আসছে। এতক্ষণ বাহ্যজ্ঞান নাই। সুরধনী নদীর জল দেখে গৌর হরির ভ্রম কাটলো। মনে মনে চিন্তা করলো, আমি যার সঙ্গে এসেছি এ তো অন্য কেউ নয়। বলে এ তো আমার নিতাই দাদা, এ তো আমার নিতাই দাদা, এ তো আমার নিতাই দাদা।
এ তো নয় সেই যমুনা, এ তো আমার সেই যমুনা, এ তো আমার সেই যমুনা, এ তো আমার সেই সুরধ্বনি, এ তো নয় সেই যমুনা, এ তো আমার সুরধ্বনি, এ তো নয় সেই যমুনা। বৃন্দাবনে যেতে গেলে যমুনার নদী পারি পেরোতে হয়, তাই না? এবার শান্তিপুরে যেতে গেলে সুরধ্বনির জল পেরোতে হবে। বলে তুমি কি সেই যমুনা? বলে তুমি তো যমুনা নয়, যে যমুনার তীরে আমার ভগবান শ্রীকৃষ্ণ ভুজ মুরলী ধারী অহরহ বংশীর ধ্বনি করে নবলক্ষ ভেনু চড়ায়, এ তো সেই যমুনা নয়। ও দাদা, ও নিতাই দাদা, এ তো সুরধ্বনির বাড়ি। তুমি আমাকে বৃন্দাবনে যাবার নাম করে, নাম করে কেন শান্তিপুরে নিয়ে এলে? তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলনি। মিথ্যা কথা বলা তো পাপ হয়, পুণ্য হয় না। কি গো, মিথ্যা কথা বলা পাপ না পুণ্য মায়েরা? আমি বলবো মিথ্যা কথা বলা পুণ্য হয়। কাউকে বাঁচানোর জন্য যদি মিথ্যা কথা বলা হয় তাতে পুণ্য হয়, পাপ হয় না। নিজের স্বার্থের জন্য, নিজের দেহ পুষ্টির জন্য কেউ যদি মিথ্যা কথা বলে তাতে তার পাপ। তবে নিত্যানন্দ বললেন, নিমাই আমি মিথ্যা কথা বলিনি, আর যদি মিথ্যা কথা বলেছি বেশ করেছি। এই মিথ্যা কথাটা না বললে তোমার মাকে বাঁচানো যাবে না। তোমার মাকে আমি কথা দিয়েছি মায়ের কোলে তোমাকে বসাবো, সেই জন্য তো এই মিথ্যা কথাটা বললাম। আর একদিকে যেখানে আমার গৌর হরি সেইখানে বৃন্দাবন, রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ মূরতি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মূরতি। আমার যেখানে গৌর হরি আমার বৃন্দাবন ভূমি, বৃন্দাবন ভূমি, যেখানে আমার গৌর হরি বৃন্দাবন পুরী, বৃন্দাবন পুরী। বলে এসো এসো নিমাই শান্তিপুরে, একবার এসো এসো নিমাই শান্তিপুরে। ওমা একটা কথা বলি, ঘরে ঝামেলা হবে এখানে কীর্তন শুনতে আসবেন, এটা সম্ভব হয়? আরে ঘরে আগে শান্তি হোক। তার মানে তোমার বউ কাঁদবে, তোমার মা কাঁদবে, নদিয়া বাসীরা কাঁদবে, আর তুমি হরি হরি বলে বৃন্দাবনে গিয়ে নাচবে, এটা সম্ভব নয়। সেই জন্য তোমাকে অশান্তিপুরে নিয়ে আসিনি, এখানে শান্তিপুরে এনেছি। আর একদিকে বলি, অনেক দিনের মনের বাসনা মা দুর্গা পার্বতী, যিনি আমার এই কলিযুগে সীতা ঠাকুরানী, অদ্বৈত ঘরণী, ওই অদ্বৈত ঘরণীর রান্না প্রস্তুত করে রেখেছে তোমার বদনে তুলে দেবে বলে। অনেক দিনের মনের আশা পূর্ণ হবে। আর আমি তোমার মাকে কথা দিয়েছি মায়ের কোলে তোমাকে বসাবো। তুমি শান্তিপুরে বসো, সীতা ঠাকুরানী রন্ধন করছে, তুমি প্রসাদ পাও। যেমন অনেকে প্রসাদ পেয়েছে, অনেকে পায়নি, বসে আছে। এখানে যারা এসেছেন
সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এখন যে প্রসাদ গ্রহণ করছেন নামামৃত প্রসাদ, এরপরে ভূতাত্মার প্রসাদ। ভূতাত্মাকে তো দিতে হবে, আগে শরীর পুষ্ট না হলে আপনি নাম করবেন কি করে? এখানে ভজন, ওখানে ভোজন, আমাদের দুটোই প্রয়োজন। তাই বলছে তুমি সীতা ঠাকুরানী রঙ্গনে থাকো, আমি এখন তোমার মাকে ডেকে আনবো আমি শান্তিপুরেতে। মাকে আমি আনব শান্তিপুরেতে, মায়ের কোলে বসাবো আমি, বাসনায় আছে আবার মায়ের কোলে বসাবো বাসনায় আছে। মাকে নিয়ে আসবো আমি শান্তিপুরেতে, মাকে নিয়ে আসবো আমি শান্তিপুরেতে। তোমার এই অনুমতি চাইছি নিমাই। মাকে কি আমি শান্তিপুরে নিয়ে আসবো? দেখো নিত্যানন্দ প্রভু নিমাইকে তো নবদ্বীপে নিয়ে যেতে পারতো না। যারা সন্ন্যাস গ্রহণ করে সে আর নিজালয়ে যায় না। সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছে এখানে তোমার মাকে ডেকে নিয়ে আস। বলে ঠিক আছে দাদা, তুমি মাকে ডেকে নিয়ে এসো। দাঁড়িয়ে আছো কেন? ও দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি আর একটা অনুমতি চাইছি। ও মা, কি অনুমতি গো? বৌমাকে, বৌমাকে কি ডেকে আনবো? না, নিমাই বলছে বিষ্ণুকে দেখলে আমি এখান থেকে আর যেতে পারবো না। ও যে মায়ার বাঁধনে আমাকে বেঁধে ফেলবে। অভাগিনী তুমি কাঁদো, কাঁদতে তোমাকে হবে। কাঁদার জন্য তো তোমার কাঁদার জন্য তো তোমার জন্য আরো কাঁদবে। আমি আসার সময় তোমায় বলে এসেছি প্রিয়া, জগতের মঙ্গলের জন্য তোমাকে কাঁদতে হবে। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। আজ দাদা বলছে তোমাকে নিয়ে আসবে এই শান্তিপুরে, না আমি অনুমতি দিতে পারলাম না। তার জন্য তুমি আমায় ক্ষমা করো, তার জন্য তুমি আমায় ক্ষমা করো প্রিয়া। তুমি বৌমাকে নিয়ে আসার জন্য অনুমতি দিলে, ঠিক আছে যাও। মা, নিত্যানন্দের কণ্ঠধ্বনি শুনে আমার সচিবা ছুটে এসে বলছে নিতাই, নিতাই তুমি এসেছো? কোথায় আমার নিমাই? কোথায়? ওরে নিতাই রে, একবার দেখা দে। ওরে নিতাই, নিতাই তুই এলি, আমার নিমাই কোথায়? আমি জানি তুই কোনোদিন মিথ্যা কথা বলিস না। আমার নিমাইকে আমার কোলে বসাবি প্রতিজ্ঞা করেছিস। এসেছে তোমার নিমাই এসেছে। মা, আমার নিমাই এসেছে। বৌমা, বৌমা শঙ্খধ্বনি করো, উলুধ্বনি করো, আমার নিমাই এসেছে। নদিয়াবাসী তোমরা সবাই আনন্দ করো, আমার নিমাই আবার নদিয়া নবদ্বীপে ফিরে এসেছে। কিরে নিতাই, নিতাই তোর চোখে জল কেন রে? ও মা,
নিমাই এই নবদ্বীপে আসেনি মা, নিমাই এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আমি তাকে বসিয়ে দিয়ে রেখেছি। হরি বল হরি বল। তোমাকে ডেকেছে মা, তুমি চলো মা, তুমি চলো। শান্তিপুরে এসেছে, আমাকে ডেকে পাঠিয়েছে, আমি যাব। বৌমা বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো বৌমা, যেতে হবে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি। বিষ্ণুপ্রিয়া কত আনন্দ, ঘরের মধ্যে গেল বসনটা পরিবর্তন করার জন্য। বজ্রের মতো বাক্যটা শোনা গেল, ওদিকে আমার নিতাই বলছে মা তুমি একা এসো, একা এসো, আজ তুমি একা এসো, একা এসো। বৌমারে যাবার এই অনুমতি দিল না নিমাই, তুমি একা এসো, একা এসো। আমি অনেকবারে তাকে বলেছি, তবুও সে অনুমতি দেওয়া দিল না। তুমি একা এসো, একা এসো। আমার বৌমার যাওয়ার অনুমতি নাই। ওরে নিতাই ফিরে যা, আমি যাব না আমার নিমাইকে দেখতে। কেন যাব, কেন যাব? যে আমার বৌমাকে কাঁদিয়েছে, আমার বৌমার চোখের জল যে ঝরিয়েছে, আমি ওই নিমার কাছে যাব না, আমি ওর মুখ দর্শন করব না। ওরে তুই ফিরে যা, ফিরে যা। আমি যাব না, আমি যাব না রে, আমি যাব না। বৌমার প্রতি শাশুড়ির ভালোবাসা দেখলেন? আমা, বৌমার প্রতি শাশুড়ির ভালোবাসাটা দেখলেন? এবার শাশুড়ির প্রতি বৌমার ভালোবাসা। বিষ্ণুপ্রিয়া কোথায়? ঘরের ভেতরে। বসনটা পরিবর্তন করেছে। নিত্যানন্দ প্রভুর কথা শোনা মাত্রই যে বসনটা পড়েছিল, আবার সেই বসনটা পড়ল। অশ্রু জলে তার মুখ ভেসে যাচ্ছে, নিজেকে সামলাতে পারছে না। আমার জন্য মা যাবে না তার ছেলেকে দেখতে, এটা তো হয় না। সে তো তার মাকে ডেকেছে, মায়ের সঙ্গে দেখা করবে বলেই তো দাদাকে পাঠিয়েছে। নাইবা হলো আমার যাওয়া, আমার জন্য মা, না না, এ সম্ভব নয়। চোখের জল, তুমি কেন বাধা পাচ্ছ না? কেন অবিরত তুমি আমার নয়ন বয়ে যাচ্ছ না? নয়নের জল তুমি ভস্ম হয়ে উড়ে যাও, আমাকে শক্তি দাও, আমাকে তুমি শক্তি, আমাকে তুমি শক্তি দাও। কষ্ট করে নিজেকে সামলে রেখে চোখের জলটা মুছে মায়ের কাছে এসে মায়ের কণ্ঠটা জড়িয়ে বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলছে, মাগো। মুখে হাসি, ভেতরে কান্না, বুকের মধ্যে কান্না, মুখে হাসি রেখে মা
আমার জন্য তুমি তোমার এই সুবর্ণ সুযোগটা ছেড়ে দেবে? তোমার ছেলে তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাবে না? যেতে তোমাকে হবে না। তুমি যাও, একা না যাবে, ইসামদাকে সঙ্গে করে নিয়ে যাও। আমাকে যাওয়ার অনুমতি দিল না, নাই বা দিলে তার জন্য দুঃখ কি? আমার কোনো দুঃখ নাই মা, তুমি যাও। তুমি গেলে তো আমি আনন্দ পাবো, আর তুমি না গেলে না আমি প্রচন্ড দুঃখ পাবো মা। আমি প্রচন্ড দুঃখ পাবো। তুমি বৌমা যাও। ওখানে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ, নয়নের জলে ভেসে যাচ্ছে, বলছে বিষ্ণুপ্রিয়া একই প্রতিচ্ছবি তুমি এঁকে দিয়ে গেলে। আজ তুমি সমস্ত সুখ বিসর্জন দিয়ে জগতের বুকে যে প্রতিচ্ছবি তুমি এঁকে দিয়ে গেলে, বয়সে তোমার থেকে আমি অনেক বড় বৌমা, তবু এই নিত্যানন্দ তোমার চরণে জানিয়ে যাচ্ছে এই শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। ভেসে যা জ্বেলেছি আলো আমার মাটির ঘরে, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে, আমার মাটির ঘরে। তাই তো আমি ডাকি বাদে বাদে, তাই তো আমি ডাকি বারে বারে। এসো এসো হৃদয় মাঝে, আমার মাটি রখরে, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে, আমার মাটির ঘরে। সন্ধ্যা বেলা তুলসী তলায় সাজের প্রদীপ জ্বেলে জানাই প্রণাম। সন্ধ্যা বেলায় তুলসী তলায় সাঁঝের প্রদীপ জ্বেলে জানাই গো প্রণাম। তুমি তো আমার প্রাণের দেবতা, তুমি যে আমার প্রাণের দেবতা। দেখা তুমি দিলে না মোরে, আমার মাটির ঘরে, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে, আমার মাটির
ঈশানকে সঙ্গে করে নিয়ে বিষ্ণুপ্রিয়ার অনুমতি পেয়ে চললেন আমার নিত্যানন্দ প্রভু সচিমাকে নিয়ে। ওদিকে আমার বিষ্ণুপ্রিয়া নিজেকে হালকা করার জন্য গৌরহরির চরণ চিন্তা করে কাঁদছে। আমি মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার এই দেহরু মাটির প্রদীপটা আমি তোমার চরণে অর্পণ করলাম। হে গৌরহরি, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, আমার যত দুঃখ হবে হোক, দুঃখটাকে আমি বরণ করে নিলাম। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার ভালো আমার ভালো, তোমার মন্দ আমার মন্দ, তোমার কান্না আমার কান্না, তোমার সুখ তোমার হাসি আমার হাসি। হে ভগবান, হে গৌরহরি, এবার চললেন আমার সচিমা। শান্তিপুরে গিয়ে চিৎকার করে ডাকছে, নিমা ওরে নিমাই রে, নিমাই রে, ওরে নিমাই রে। নিমাই কোথায়? আমার নিমাই কোথায়? আমার নিমাই কোথায়? নিমাই এসে মাকে প্রণাম করছে। নিমাই এসে মাকে প্রণাম করছে, অথচ সচিমা নিমাইকে খুঁজছে। নিমাই কোথায়? নিমাই, ও মা, এই তো তোমার নিমাই। আমি তো তোমার নিমাই। নিমাইয়ের মাথায় হাত বুলাচ্ছে, নিমাইয়ের মাথায় হাত বুলাচ্ছে, বলছে নিমাই তুই আমার নিমাই? না না, আমার নিমাই। একই দশা হয়েছে রে, একই দশা হয়েছে রে নিমাই। ওরে তোর সেই চাচর কেস কোথায়? কে নিষ্ঠুর তোর চাচর চিকুর কেস মুন্ডন করেছে। ওরে হেন দেখার আগে আমার মৃত্যু হলো নাকি? এমন করে কে সাজালো তবে, ওরে ও নদী আরে আজ এমন করে কে করিল খবর নদিয়ার চাঁদ, ও নদিয়া আর চাঁদ। ওরে এমন করে কে তোকে সাজিয়ে দিল নিমাই? এমন করে তোরে কে সাজালো রে, ওরে ও নদিয়ার চাঁদ। সমবেত সত্য কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তগণের চরণে শতকোটি প্রণাম জানাই। যারা এইভাবে আশীর্বাদ করলেন, আমি তাদের হয়ে ভগবানের কাছে কামনা করব, ভগবান যেন তাদের মঙ্গল করেন। আপনারা সকলেই আগ্রহ হয়ে যত্ন সহকারে ভগবানের কীর্তন শ্রবণ করছেন। যারা ভগবানের কীর্তন মনোযোগ সহকারে শ্রবণ করছেন, হৃদয়ঙ্গম করছেন, হৃদয়ের সেই মানুষটা আপনাদের কৃপা না করে পারবে না।
যিনি আমাদের হৃদয়ে বসে আছেন, অন্ধকার ঘরের মধ্যে আলো জ্বেলে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, বসে আলো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ধুলো মাটি খাট বিছানা দূরের কথা, আসন খানাও না। কত যে ধুলো মাটি খাট বিছানাও দূরের কথা, আসন খানাও না। ওরে করে নিবেদন মনের বেদন, প্রাণ বিলায়ে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে বসে কে তো আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। দুঃখ করো না মা, গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে আমার নতুন নাম হয়েছে। মধু নামে নাপিত আমার কেশ মুন্ডন করেছে। কেশ মুন্ডন করতে চাইনি মা, আমি জোর করে তাকে খুঁড়ো স্পর্শ করতে বলাই। স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার মস্তক থেকে কেশ চলে গেছে। কৃষ্ণ নাম করতে করতে মধু নামে নাপিত গঙ্গার জলে ঝাঁপ দিল, দেহটাই খুঁজে পাওয়া গেল না। ও মা, আমি কৃষ্ণ নামে মন বসাতে পারছি না মা, তুমি আমাকে অনুমতি দাও। তুমি অনুমতি না দিলে, তুমি পরোক্ষ ভাবে দিয়েছো, প্রত্যক্ষ ভাবে না দিলে। ওরে নিমাই, এখন তুই আমাকে যে বাঁধনে বেঁধে ফেলেছিস, এখন তো অনুমতি না দিয়ে আমি পারবো না। তোকে আমি অনুমতি দিলাম, কিন্তু বৃন্দাবনে না গিয়ে প্রথমে তুই লীলা চলে যা। লীলা চলে যা নিমাই, মায়ের চরণে ধুলি মাথায় নিয়ে আমার গৌর হরি চলেছে অমলপুরের ঘাটে পেরিয়ে সেই পুরী ধামে যাবে বলে জগন্নাথ মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। চলছে সেই লীলা চলে। কি গো, লীলা চলে যাই আমার সুচির লীলা চলে যাই তারা সচির নন্দ। আবার কাঁদে বিষ্ণু প্রিয়া, কাঁদে বিষ্ণু, কাঁদে আমার বিষ্ণু প্রিয়া বসে নিরঞ্জন লীলা চল যাব তারা সচির নন্দ, সচির নন্দ। ভগবানের নাম গাইতে গাইতে নিমাই চলেছে।
লীলাচল শ্রীক্ষেত্র পুরী ধামে যান। আর ওদিকে নিরজনে বসে বসে প্রাণ রমণ কাঞ্চে আমার বিষ্ণুপ্রিয়া হৃদিভূষণ হৃদয় আমার অন্তর বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়নমণি মন চিন্তা মণি আখির নয়নমণি মন চিন্তা মণি মরমের অনুভূতি স্মৃতির সরণি এক প্রাণী তুমি আর আমি ও গোয়ন্তর জানি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। গৌরহরি তুমি আমাকে যতই কাঁদাও না কেন কান্নাটাকে তো আমি বরণ করে নিয়েছি গৌরহরি। তবে আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? কেন তুমি আমায় তোমাকে দর্শনের জন্য অনুমতি দিলে? কেন তুমি শান্তিপুরে যাওয়ার জন্য দাদাকে একবার বললে না? তবে শোনো গৌরহরি, একটা কথা আমি তোমায় বলে দিই, আমি যদি তোমার অনুগামী হয়ে থাকি, আমি যদি তোমার চরণের দাসী হয়ে থাকি, একদিন নয় একদিন আমার কাছে তোমাকে আসতেই হবে। অন্তর্যামী ভগবান দৈববাণী করলেন, প্রিয়া কে আমাকে প্রিয়া বলে ডাকলো? আমি চৈতন্যদেব। আমি তো চৈতন্যদেবকে চিনি না। আমি চিনি, আমি জানি আমার গৌরহরিকে। তোমার গৌরহরির নতুন নাম হয়েছে দীক্ষা গ্রহণের পরে চৈতন্যদেব। দীক্ষা গ্রহণ হয়ে গেছে, তবে কেন এসেছো তুমি? কেন কেন তুমি এসেছো আমার কাছে? আমি যে কৃষ্ণ নামে মন বসাতে পারছি না, তুমি অনুমতি না দিলে, তুমি প্রত্যক্ষে অনুমতি না দিলে আমি দেব না, দেব না, দেব না অনুমতি। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তবে তোমার কৃষ্ণকে পাবে কেন? হরিবল হরিবল। কে বলেছে তুমি তোমার গৌরহরিকে পাওনি? শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে
যেখানে তুমি আমায় স্মরণ করবে আমার অবগতি পাবে প্রিয়া। এবার তুমি আমায়, তুমি না বললে আমি তোমায় অনুমতি দিতাম গৌরহরি। তুমি তো আমার সব কিছু, তুমি তো আমার দেহ, তুমি তো আমার মন, তুমি তো আমার ভালো, তুমি তো আমার মন্দ, তুমি তো আমার ধ্যান, তুমি তো আমার জ্ঞান, তুমি তো আমার বিবেক, তুমি তো আমার। হাসতে হাসতে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিশ্চিন্তে হরি নাম করো গৌরহরি, তুমি নিশ্চিন্তে হরি বল হরি বল হরি বল হরি বল। কি আমি কি স্বপ্ন দেখছি? কি আমি স্বপ্ন দেখছি? গৌরহরি গৌরহরি, আমি হাসতে হাসতে তোমাকে হরি নাম করার অনুমতি আমি হারিনি, আমি হারিনি গৌরহরি, তোমার বিষ্ণুপ্রিয়া হারিনি। চলে যা চলে যা চলে যা চলে। এবার জানেন জগন্নাথ মন্দিরের দরজা খোলা, পান্ডারা লাগাতে ভুল করেছে। ভগবানের খেলা দেখুন, কমলপুরের ঘাট পেরিয়ে জগন্নাথ মন্দিরের চূড় দর্শন করে উন্মাদের মতো ছুটে চললেন গৌরহরি। দেখলেন মন্দিরের দরজা খোলা, বসে আছে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় হরি 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 বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। জগন্নাথের সঙ্গে মিলন হলো, পান্ডারা এসে মারল বাড়ি, অচৈতন্য হয়ে পড়ে গেল আমার গৌরহরি। ওখানে উদ্ধার করার কেউ নাই, একমাত্র একটি মানুষ ছুটে এসেছিলেন, সে কে? বাসুদেব সার্বভৌম পণ্ডিত। আরে তোমাদের কোনো আক্কেল নাই? ওই ছেলেটা এমন কি অন্যায় করেছে, এমন সুন্দর ছেলেকে তোমরা প্রহারে করছো, যাতে প্রহারে করতে করতে ছেলেটা অচৈতন্য হয়ে পড়ে আছে। না, তোমরা মেরো না, ওঠো ওঠো বাবা। চোখে মুখে জল দিল, নিমাইকে সুস্থ করে তুললো, জিজ্ঞাসা করলো তোমার নাম কি? আমার নাম নিমাই। নিমাই বাড়ি কোথায়? নবদ্বীপ, নদিয়া। ও, তুমি তো সেই নিমাই পণ্ডিত না? পণ্ডিত তো আমার নেই গো, আমি যে কৃষ্ণের দাস, আমি যে কৃষ্ণের দাস, আমি যে হরির দাস, আমি যে সাধারণ একজন। কৃষ্ণ নয়নের মণি, কৃষ্ণ আমারি প্রাণ, কৃষ্ণ আমারি প্রাণ। কৃষ্ণ আমার নয়নের মণি,
চরণে পরাণ সপেছি জাতি কুল শিরোমা জাতি কুল শিরোমা নয়নের মনি কৃষ্ণয়া মারি প্রাণ কৃষ্ণয়া মারি প্রাণ খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না ভালোবাসা দিয়ে যাব ভালোবাসা দিয়ে যাব আর অভিমান রাখবো না খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না। জয় নিতাই। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না, যেদিন আমি থাকবো না আপনারা খুঁজবেন তো। আজকের এই সমবেত ভক্তের পূর্ণ আশীর্বাদ আমি মাথা পেতে গ্রহণ করলাম। যারা পুরস্কার করেছেন আশীর্বাদ করেছেন তাদের হয়ে ভগবানের কাছে কামনা করব ভগবান যেন তাদের মঙ্গল করেন। তবে এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর শুভ লগ্ন আমার জীবনে আর আসবে কিনা সন্দেহ, তবে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। যত বলি ছাড়বো ছাড়বো, জানি না আপনারা ছাড়বেন কিনা, আপনাদের ছাড়তে ইচ্ছে করছে কিনা। আমার ছাড়তে ইচ্ছে করছে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেই জনে কৃষ্ণ নাম ভজেন, যেই জন যারা কৃষ্ণ নাম করেন তারাই চতুর। সুবর্ণের ঘটি রস পরিপাটি অঞ্জলি পুরিয়া খাও, খাইতে খাইতে দ্বিগুণ বাড়োয়ে তাহাতে ডুবিয়া লাও। এমন ভাবে আপনারা ডুবে গেছেন কিনা জানি না, আমি ডুবে গেছি আর উঠতে ইচ্ছে করছে না, যেন এখানে মরে যাব তবুও উঠবো না। জয় নিতাই। বন্ধ করবো, ঠিক আছে বন্ধ করবো। জয় নিতাই। এর পরের অংশ যদি সুযোগ পাই এই এলাকায় আসি, পরের অংশটা বিশদভাবে শোনাবো। পরের অংশ বিশদভাবে যদি পরিবেশন করা যায় আরো 3 ঘন্টা লাগবে। আপাতত গৌর হরির সঙ্গে জগন্নাথের মিলন। নিতাই গৌর বিমানন্দে হরি 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 বল হরি বল। এবার সবাই মিলে একটু নাচবেন, 2-1টি গান হবে, ঠিক আছে? ঠিক আছে না? হবে না? আচ্ছা ঠিক আছে। জয় নিতাই। তুমি তো জয় জয় দিয়ে একটা গান করো। হরে কৃষ্ণ। জয় নিতাই। বলে এইখানে রহিল মধুরী কীর্তন লহরী লহরী, বলে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সিধা মায়াপুর কি জয়, শ্রীক্ষেত্রপুরী ধাম কি জয়।
বৃন্দাবন ধাম কি জয়। রাধা কুণ্ড কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। গিরি গোবর্ধন কি জয়। তাল বন কি জয়। তমাল বন কি জয়। ভান্ডির বন কি জয়। আজকের এই নবকুঞ্জ কি জয়। এই মিলন তীর্থ কি জয়। মিলন মেলা কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। সমবেত ভক্তমণ্ডল কি জয়। আজকের কমিটি কি জয়। কমিটির সমস্ত সদস্য কি জয়। সমবেত ভক্তবন্ধের মনের বাসনা পূর্ণ হোক শ্রী গুণিতাই গৌর প্রেমানন্দে। হরি বল 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 হরি বল।